অপূর্ব সুন্দরী মা হাওয়া। কারণ মা হাওয়াকে জান্নাতে বাবা আদমের পাঁজরের হাড় থেকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার কি করলেন আদম সফিউল্লাহ, তিনি যখন সেন্স আসলো, এবার চেয়ে দেখে অত্যন্ত অপূর্ব নূরানী চেহারার সুন্দরী হাওয়া। মা হাওয়ার দেখে প্রেমের নজরে তাকায়, মা হাওয়া বাবা আদমের দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ কয়ে না না না, তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। জিবরিলকে পাঠিয়ে দিলেন, তাদের জন্য বিয়ের ব্যবস্থা হয়ে গেল। তাদের মোহরানা হলো। ও বন্ধু, বিয়ের মোহরানা হলো। আমার রাসূলের প্রেমে 10 বার দুরূদ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতে থাকলো। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বলে দিলেন, তোমরা জান্নাতে যাও, যেখান থেকে মন চায় সেখান থেকে খাও, কিন্তু গন্ধম খাইও না। শয়তানকে চিনাচ্ছি আপনাদেরকে, গন্ধম খেও না। ও বন্ধু, আদমের কিন্তু খেয়াল আছে। আল্লাহ যে বলেছে, আল্লাহ আবার এটাও বলেছে, আদম আমি তোমাদের জন্য, আমি তোমাদের প্রিয় বন্ধু হিসাবে ফেরেশতা নিয়োজিত করে দিলাম। তোমরা যদি পরামর্শ করতে হয় তাদের সাথে পরামর্শ করবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আদম সফিউল্লাহ, আমরা আদম সন্তান হিসেবে আমাদেরকে তিনি উপদেশ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? আমাদেরকে তিনি উপদেশ দিয়ে গেছে রে, যে তোমরা দুনিয়ায় যদি কোনো কাজ করতে হয়, দুনিয়ায় যদি তোমরা কোনো কাজ করতে চাও, যা তাহলে যে তোমার সবচেয়ে প্রিয় তার সাথে তুমি পরামর্শ করে নাও। সুবহানাল্লাহ বলেন না? আদম সফিউল্লাহ আরো বলে গেছে, দুনিয়াতে কোনো কাজ করতে হলে বিবির কথা মতো করো না। বিবির কথা মতো কাজ করলে 100টার মধ্যে 99% কাজে তুমি লজ্জা পাবে। তবে বন্ধু, মায়ের কথা বাইরে যেও না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। এবার কি হলো বন্ধু, খেয়াল করেন, আমি বোঝানোর জন্য বলে দিতে চাই আপনাদেরকে। এবার কি হয়ে গেল? এবার কি হয়ে গেল বন্ধু? আদম হাওয়া জান্নাতে ঢুকে গেছে। শয়তান কিন্তু এটা সহ্য করতে পারতেছে না। শয়তান এটা মেনে নিতে পারতেছে না, কারণ চিরসুখের জায়গা জান্নাত, এখানে একবার গেলে কেউ আর ফিরে আসতে চাইবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন শয়তান? কি করলেন বন্ধু? গন্ধম গাছের নিচে চলে গেলেন। এদিকে তাকান, ফেরেশতা কিন্তু আছে। শয়তান ওই যে গন্ধম গাছের নিচে যাবে, এটার জন্য বন্ধু সাপ কি এবং ময়ূর, ওই দুটার সহযোগিতা নিয়ে ও বন্ধু শয়তান ঢুকে গেল জান্নাতে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার কি করলেন? গন্ধম গাছের নিচে গিয়ে শয়তান কান্নাকাটি শুরু করলেন। উচ্চ আওয়াজে কান্না শুরু করলো। মহিলাদের মন কিন্তু একটু নরম হয়, কথা বলে না কেন? এবার যখন বন্ধু কান্না শুরু করলো, মা হাওয়া দৌড়ে চলে গেল গন্ধম গাছের নিচে। যাওয়ার পরে এবার কান্না শুরু করলো। এবার প্রশ্ন করলো, আপনি কেন গো কাঁদেন? খেয়াল করেন, কৌশলটা দেখেন, আপনি কেন গো কাঁদেন? এবার মা হাওয়া যখন প্রশ্ন করলো, শয়তান বলল, আমি তোমাদের জন্য কাঁদি। কয় কেন কেন? কয় তোমরা তো এত আরামের জায়গা থেকে বের হয়ে যেতে হবে। তাই এটা কেমনে হইল? কয় হ, এখান থেকে তোমরা বের হয়ে যেতে হবে, তবে একটা কাজ করলে বের হতে হবে না। ওই কাজটা কি? কয় ওই কাজটা হলো, আমি যে ফল পারলাম, অত্যন্ত সুস্বাদু ফল, এই ফলটা যদি খাও চিরতর এখানে তুমি থাকতে পারবা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার মা হাওয়া বিশ্বাস করলেন। মা হাওয়া বিশ্বাস করে বন্ধু এবার গন্ধমটা হাতে নিয়ে তিনি খেতে চাইলেন। শয়তানকে তো মা হাওয়ার সামনে চিবিয়ে চিবিয়ে খেতে চাইলেন। এবার দেখেন শয়তান কত বড় শয়তান। এবার মা হাওয়াকে ডেকে ডেকে বলে, তুমি খাইলে লাভ হবে কি? তোমার সঙ্গী যদি না থাকে, তুমি একা খেও না, একা খেও না, তুমি আর তোমার স্বামী দুজন মিলে খেও। বন্ধু
এবার মা হাওয়া বিশ্বাস করে চলে গেলেন রে। বাবা আদম ছিলেন তন্দ্রাচ্ছন্ন। বাবা আদম যখন তন্দ্রাচ্ছন্ন ছিলেন, মা হাওয়া ঠিক সেই সুযোগে গন্ধম খাওয়াই দিলেন। গন্ধমটা আদমের এই পর্যন্ত যখন আসলো, আদম বন্ধু কি করলো? গলাটা চেপে ধরলো। দেখেন পুরুষের এখানে একটা কণ্ঠনালী আছে না নাই? এটা কিন্তু অনেক সুন্দর লাগে পুরুষকে, ঠিক কিনা বলে? যখন কারোরটা একটু বের হয়ে থাকে, এটা কিন্তু দেখতে একটু বেশি সুন্দর দেখায়, ঠিক কিনা বলে? এটা এই কারণে তৈরি হয়েছে। যখন গন্ধম ঢুকে গেল, আদম বন্ধু চেপ দিয়ে ধরে ফেললো। জোরে জোরে করেন একবার আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই গো, আদম যখন গন্ধম খেয়ে ফেললো, মা হাওয়া যখন গন্ধম খেয়ে ফেললো, আদম ডাক দিয়া বলল, হাওয়া রে তুমি কি করলে? আমার তো মনে হয় আমরা ভুল করে ফেলেছি রে হাওয়া, কি করেছো? এবার বন্ধু আদম এবং হাওয়া জান্নাতে যখন গন্ধম খেয়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাগান্বিত হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। বন্ধু কত প্রেমের জায়গা, কত সুখের জায়গা জান্নাত। যখন আদম হাওয়া জান্নাত থেকে বের হয়, তাদের গা থেকে এই জান্নাতি পোশাকগুলো আল্লাহ কুদরতি পোশাক খুলে নিলেন। নাউজুবিল্লাহ বলেন না? দুনিয়াতে এসে তারা কত কষ্ট পাইল রে। আমি আপনাদেরকে বলি, অত প্রেমময় সুন্দর সাজানো গোছানো আনন্দের জায়গা থেকে বের হয়ে গেল শুধুমাত্র শয়তানের প্ররোচনায় পড়ে। কথা বলেন না? ঠিক তেমনি ভাবে বন্ধু রে, তোমার আমার জীবনটাও তেমন। ওই যে যুবককে শয়তান ধোঁকা দিল, কি দিল? শয়তান ধোঁকা দিল বন্ধু। ধোঁকা দেওয়ার পরে শয়তান নারীর ঘরে চলে গেল, কিন্তু সে এতটাই ইমানদার ছিল, এতটাই মজবুত ছিল, সে এখানে যাওয়ার পরে বসতেছে, এসে নোংরা কাজের জন্য ডেকেছে। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন না? ছেলেটা আল্লাহর কথা মনে করলো, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কোন মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়ার সবাইকে ফাঁকি দিল, মৃত্যুকে ফাঁকি দেওয়া যাবে না। ও বন্ধু, কবর থেকে বাঁচা যাবে না। আমার কি হবে রে উপায়? ওই ছেলেটা মৃত্যুবরণ করলো, তাকে বন্ধু দাফন করা হলো। হযরত ওমর যখন তার কবরের কাছে চলে আসলো, ওমরের কাছে বিস্তারিত সব কিছু খুলে বলা হলো। এবার হযরত ওমর এই বিস্তারিত গল্প শোনার পরে, বিস্তারিত ইতিহাস শোনার পরে এবার একটা ডাক দিয়ে বলল, যেই যুবক, যেই ইমানদার কোন অন্যায় কাজ করতে গিয়ে, নোংরা কাজ করতে গিয়ে, নোংরা কাজের কাজ থেকে সে ফিরে আসে, আমার আল্লাহ এই মানুষ ইন্তেকাল করার পরে তার কবরের মধ্যে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। বাবা মাদেরকে বলছি, আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়ের উপর? 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম শেখাও, কারণ এটা ঈমান এবং ফরজ। নবীকে চিনা, নবীর ভালোবাসা সন্তানকে শেখানো, এটা কি? ফরজ। কারণ আলা ঈমান আলিমান লা মুহাব্বাত লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এরপরে 2 নম্বরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ নবীর আহলে বাইতকে ভালোবাসা এটাও ঈমান এবং এটাও ফরজ। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। কয়টা বাবা মা এই দায়িত্বগুলো পালন করছে বলেন তো? করছে? বাবা মাই তো জানে না কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়, কিভাবে রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হয়। আমি ছোট্ট একটা আয়াত সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলেছিলাম, আজকের জান্নাতের বাগান কেন ফাঁকা? হাইয়া আলাস সালাহ বলার পরেও মসজিদ কেন ফাঁকা? তার একটা মাত্র কারণ, আমরা শুধু দুনিয়া প্রেমী হয়েছি, দুনিয়ার লোভে পড়েছি। দুনিয়াতে কেউ যদি 500 টাকা দেয়, আমি তার পিছনে সারাদিন সময় দিতে রাজি। আর এত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়ে দিল, বানানোর পরে এত সুন্দর পৃথিবী আপনাকে উন্মুক্ত করে দিল বিচরণ করার জন্য। আপনার মনে যেমনি চাই এমনি এই পৃথিবীর বুকে আপনার পছন্দ মতো সবকিছু তৈরি করে খান, দেন, এত কিছু দিল, কিন্তু আপনি সেই আল্লাহর কথা ভুলে গেলেন। যিনি আপনাকে 500 টাকা দিয়েছে, তেনেকে তো আল্লাহ দিয়েছে। মানুষ কি নিজের পাওয়ারে চলতে পারে? দুনিয়ার প্রেমে পরে আমরা আল্লাহ রাসূলকে ভুলে গেলাম, মৃত্যুর কথা বলে গেলাম, কবর হাসরের কথা বলে গেলাম। আমি আপনাদেরকে বলে দেই, এই জন্য আমরা কেন দুনিয়ার প্রেমে পড়ছি? সন্তানের ভবিষ্যৎ, তাই না?
কথা কয় না? সন্তানের ভবিষ্যতের জন্যই তো। আমি ভালো থাকবো, আমার সন্তানগুলোকে অনেক বেশি সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে যাবো, এই জন্যই তো। এই সম্পর্কে যে বাবা মা অনেক বেশি পৃথিবী লোভী, অনেক বেশি অর্থ উপার্জনে ব্যস্ত, যারা আল্লাহ রসুলকে ভোলে, আল্লাহ রসুলকে মনে রেখে আপনি যা ইচ্ছা তা করেন, সব নিয়ামত। কেমন নিয়ামত বলবো বন্ধুরি আমার? সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন প্রাণের রসুলের পিছনে জামাত পড়তেন, এশারের নামাজ পড়তেন। এশার নামাজে তিনি রসুলের পিছনে মুসল্লি হয়ে যেতেন। উনি এখান থেকে রসুলের পিছনে নামাজ পড়ে পড়ে বন্ধু প্রতিদিন তিনি চলে যেতেন নিজের গোত্রে, নিজের গোত্রে গিয়ে ওখানে আবার তিনি ইমাম হয়ে যেতেন। খেয়াল করেন, তিনি প্রতিদিন রসুলের পিছনে বন্ধু মুসল্লি, তিনি প্রতিদিন রসুলের পিছনে মুসল্লি। এখান থেকে বন্ধু তিনি কে করলেন, প্রতিদিন ওনার গোত্রে যাইতেন, তিনি ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন। একদিন তিনি অনেক লম্বা কেরাত দিয়ে তিনি এশারের নামাজ পড়ালেন জামাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, শিক্ষণীয় বিষয় বন্ধুরে আমার। অনেক লম্বা কেরাত দিয়ে তিনি এশারের নামাজ পড়িয়ে দিলেন। এশারের নামাজ যখন তিনি পড়িয়ে দিলেন, এশারের নামাজ বন্ধ পড়িয়ে দেওয়ার পরে অনেক লম্বা কেরাত দিয়ে পড়লেন। পড়ার কারণে তিনি কি করলেন, ওনার পিছনে একজন মুসল্লি ছিলেন, তিনি খেজুর বাগানের মালিক। তিনি কি করলেন না, ওই রাসূলের প্রিয় সাহাবীর পিছনে তিনি নামাজ পড়লেন না। নামাজ না পড়ে তিনি একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে পানি দেওয়ার জন্য চলে গেল। এরপরে বন্ধু এই খবর আমার রাসূলের কাছে চলে গেল। আমার রাসূলের কাছে নালিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা জামাত চলাকালে তিনি জামাত পড়লো না, একা একা নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে পানি দেওয়ার জন্য তার কারণটা কি? কারণ হলো ওই যিনি ইমাম সাহেব ছিলেন তিনি অনেক লম্বা আয়াত পড়েছে, কেরাত পড়েছে। এই কথা বলার পরে বন্ধু যিনি জামাত ছেড়ে দিলেন, যিনি জামাতে নামাজ পড়েননি, আমার রাসূল ওনাকে কোনো ডাকাডাকি করলেন না। যিনি ইমাম ওনাকে ডাকলেন, ডাকার পরে আমার রাসূল বললেন, যখন তুমি কোনো বড় জামাত পড়াবে তখন তুমি ছোট্ট ছোট্ট ছোরা দিয়ে নামাজ পড়াবে, কারণ এখানে অনেক রকমের সমস্যার অধিকারী মানুষ থাকতে পারে। তুমি ছোট ছোট দিয়ে নামাজ পড়াও, আর যখন তুমি ছোট জামাত পড়বে তোমার ইচ্ছে মতো যত মন চায় তুমি যত সুন্দর করে বড় কেরাত দিয়ে নামাজ পড়ো। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, রে কেন রাসূল ওই ব্যক্তিটাকে খেজুর বাগানের মালিককে ডাক দিলেন না? এই কারণে বন্ধু, মুমিনের প্রতিটা কাজ পর্যন্ত ইবাদত। আমার রাসূল বললেন, ওই যে খেজুর বাগানের মালিক, তুমি লম্বা কেরাত পড়ার কারণে তিনি জামাতে পড়লেন না, একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেলেন। দোষ করেনি, মুমিনের দুনিয়ার কাজগুলো পর্যন্ত ইবাদত। আমার রাসূল বলে দিলেন, সে যখন খেজুর বাগানের সময় মতো পানি দিবে, ওই খেজুর গাছে অনেক বেশি ফলন হবে, মুমিনের জীবনে দুনিয়ার অর্থনৈতিক চাহিদা পূরণ করবে। ও বন্ধু, এক দেশ থেকে যখন আরেক দেশে তিনি রপ্তানি করবে, কি করবে? রপ্তানি করবে, ওখান থেকে বন্ধু অর্থ আসবে, তোমার দৈনন্দিন জীবনের খাবারের চাহিদা পূরণ হবে। এই জন্য মুমিনকে ছোট করা দেখা যাবে না। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমি বলে দিতে চাই রে, আপনারা যারা বাবা মা আছেন অথবা ফ্যামিলিতে যারা কে করে, ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য যারা ইনকাম করে, আমার রাসূল, আপনার রাসূল, প্রাণের নবীজি তিনি জানিয়ে দিলেন, তুমি তোমার মা বাবার জন্য, ফ্যামিলি পরিবারের জন্য যা কিছু করছো, যত টাকা তুমি খরচ করেছো, আমার রাসূল জানিয়ে দিলেন, তোমার প্রত্যেকটা পরিশ্রম, প্রত্যেকটা টাকার বিনিময় তোমার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হয়। কি দেওয়া হয়? দেখেন, খেয়াল করেন, সে জামাত পড়েনি কিন্তু নামাজ পড়েছে, কারণ তার ওই সেচ দেওয়ার সময় চলে যাচ্ছে। এই জন্য রাসূল ইমামকে বললেন, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়াবে লম্বা জামাতে, আর ছোট জামাতে তুমি বড় কেরাত দিয়ে নামাজ পড়াবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, আজকে বন্ধু যারা আজান শোনার পরেও তুমি নামাজ পড়লে না, আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজানোর পরেও তুমি আসলে না, এমনি করে করে ও বন্ধু মানুষ যখন তোমার কাছে ধর্মীয় কাজের জন্য সাহায্য চাইলো তুমি তাকে দিলে না, তোমার মাথায় একটাই চিন্তা, আমি আমার সম্পদের পাহাড় গড়ে তুলব সন্তানের জন্য। আমার রাসূল বলে দিলেন, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ও বন্ধু আল্লাহ রাসূল বলে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ওই কিয়ামতের দিন তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছুই তোমার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আজকে যারা পবিত্র কাজ থেকে দূরে তারা কি বোকা না? কথা বলেন না আপনারা, বিবেক থেকে বলেন তো। 365টা রাত, কয়টা রাত? কয়টা রাত? 365টা রাত। 364টা রাত্রে তো আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। 364টা রাত ফুল আপনি ঘুমাতে পারবেন। আজকের একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহ রাসূলের জন্য কুরবানি করতে পারলেন না, কোন মুখ নিয়ে যাবেন কবরে? এখানে লেখা আছে কবরবাসীর, এই কবর শব্দটা শুনলেই তো বুকটা কেঁপে ওঠে, ঠিক কিনা বলেন? উঠে না? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কবর দেখতেন বন্ধু, ওনার চোখ দিয়ে বন্ধু ঝরঝর করে ঝর্ণার মতো পানি পড়তে থাকতো। কেন কেন রে? ও বন্ধু, ঝর্ণার মতো পানি শুধু প্রবাহিত হতো কেন রে? এই কারণে বন্ধু, ওই বর্জকি জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই কবরে যদি কেউ পার হয়ে যেতে পারে তার বাকি স্টেপ গুলো সহজ হয়ে যাবে। বলে হুজুর বাকিগুলো কি? বাকিগুলো কি? যেই ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বললেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কারো কারো জন্য কবর হবে জান্নাত, কারো কারো জন্য কবর হবে বন্ধু জাহান্নাম। বন্ধু কবর এত বড় বিপজ্জনক রে। কবরটা কারো জন্য জান্নাত হবে আর কারো জন্য বন্ধু জাহান্নাম হবে। যার কবরটা জাহান্নাম হবে, ও বন্ধু কেমন জাহান্নাম হবে? যখন প্রশ্ন করা হবে ও বন্ধু সে তো উত্তর দিতে পারবে না। মাটি এমন ভাবে চাপ দিবে বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে বন্ধু। তার সম্পদ ধন সম্পদ কোনো কাজে লাগবে না, কোনো সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুত, ওখানে আর মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে চাইলে আর বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে আর পালাতেও পারবে না। সামনে বসেন। আল্লাহ বলে দিয়েছে বন্ধু বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। আর যার কবর হবে জান্নাত, প্রশ্ন করতে দেরি তিনি উত্তর দিয়ে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু ওই যে বলেছি যিনি প্রথম কবরের যে প্রথম ধাপ, তার মানে কবর যে আপন করে পেয়ে যাবে রে, বাকি সব জায়গা সে আপন করে পাবে। আর যে সুন্নি জামাত করি, সুন্নি জামাতের কি আছে? আমাকে এখানে বলা হয়েছে হুজুর আসসালামু আলাইকুম, সবাই বলেন না ওয়ালাইকুম আসসালাম। হুজুর এলাকাবাসী সুন্নি, আপনি একটু নাতে রাসূল বলেন। নাতে রাসূল শুনতে শুনতে আপনারা তো বিরক্ত হয়ে গেছেন।
আজকে মাহফিলে আসার সময় আপনাদের নাই। ঠিক কিনা বলেন দাদু ভাই? ঠিক বলেন। আমি নাতে রাসূল কার কাছে গাইব? আমি কি মাইকে গাইব? ওরা ঘরে বসে বসে শুনবে? না, নাতে রাসূলের ইজ্জত আছে, নাতে রাসূলের দাম আছে রে। মসজিদে নববীর মিম্বরে হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গিয়েছিলেন। আর আমার রাসূল এত খুশি হয়েছিল, আল্লাহকে একটা ডাক দিয়ে বলল, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নাত এত দামি জিনিস। বেশি বেশি জিকির। আমার আগে যে আলোচনা করছে সে তো অনেক লম্বা জিকির করছে, আমি মাইকে আওয়াজ শুনছি, আমি গাড়িতে বসে বসে বলছি হুজুরের সামনে মানুষ নাই। কেউ ভাই বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, নাত হলো প্রেমিকের জন্য, ভালোবাসার দাবিদার যারা আল্লাহ রাসূলের প্রেমিক তাদের জন্য হলো না। আর যাদের সিনায় প্রেম নাই, হৃদয়টা দুধু মরুভূমি, তাদের জন্য হলো দোজখের ভয়ানক ওয়াজ। কথা বলেন না কেন? ঠিক তো বলবেন না, কারণ হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, হক কথা কি তিতা, কিন্তু আল্লাহ বলছে যদিও তিতা হয় অকুলু কাউলান সাদীদা, সত্যটাই বলো। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আরে ভাই, আপনাদের এলাকার সবাইকে আমি বলছি না, তবে ম্যাক্সিমাম লোকের হৃদয়ে ভয় নাই। আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন আমি কি ভুল বলছি? আরে ভাই, যদি ভয় থাকতো, কবরের চিন্তা থাকতো, হিসাব আল্লাহর কাছে হিসাব দিতে হবে, সেই চিন্তা যদি থাকতো, মানুষগুলো আজকে লটারির মাধ্যমে হলো সবার আগে এসে বসতো। হাসতো খুবই অল্প, কাঁদতো খুবই বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে জোরে। মোটা তাজা পশু খাওয়া থেকে নিজেকে বিরত রাখতো। আছে মানুষের মধ্যে ভয়, আছে মানুষের মধ্যে অনুশোচনা, আছে মানুষের মধ্যে তাকওয়া। আপনারা যে সময়, আপনারা সময় কি ওয়াজ হয় নাই? আপনাদের সময় কি এরম ছিল? আলেমদেরকে দেখার জন্য মানুষ দলে দলে বিকেল বেলা মাহফিলের প্যান্ডেলে ছুটে আসতো, তাই না? সকালে এই যে সন্ধ্যা বিকালে ওয়াজ শুরু হতো, আমরা ছোট থাকতে যেটা দেখছি, আমরা ফজর পরে বাড়ি যেতাম, কিও ঠিক না? মাহফিলের প্যান্ডেলে ফজরের নামাজ হতো, ফজরের নামাজ আমরা মাহফিলের প্যান্ডেলে পড়ে তারপরে আমরা বাড়ি যাইতাম। আমি ছোট থাকতে তো গেছি, কত ফজর পরে বাড়ি গেছি। আল্লাহ কি বলছে? দুনিয়াটা একটা ধোঁকা। কি দুনিয়াটা? কি বলছে? কে? আল্লাহ। আবার কি কয়? কি সমস্যা? ও আচ্ছা আচ্ছা, বিরিয়ানি কারে খাওয়াবেন তারা রে? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো শেষ পর্যন্ত খেলাটা, যেহেতু বিরিয়ানি আছে। আমি সবাই চিন্তা রাখছি। কথা কম দাদু ভাই, আপনি আপনাদেরকে বলি, আগামী বছর থেকে মাহফিল করলে আমি বলে যাই তাবারক করবেন না। আজকে বলে গেলাম আমি, এই তাবারুকের টাকা প্রয়োজনে মসজিদে দিবেন। কি ভুল বলছি? কিটা বলেন? আপনারা কিন্তু বিরিয়ানির জন্য আসেন নাই, কারণ মুসল্লিদের চেহারা দেখতে বোঝা যায় আপনারা আসছেন আল্লাহ রসুলের জন্য পাগল হয়ে। কথা কন না কেন? গতকালকের মাহফিল ছিল বিশাল। আপনারা এটার মনে 5-6টার সমান হবে প্যান্ডেল, আরো বড় হবে মানুষ। কিন্তু সর্বশেষে কিছু মানুষ আসলো, প্যান্ডেলে বললাম বসলাম, বসো না, তারা বসলো না, দাঁড়াই গেল। মুনাজাতের মধ্যে তো হট্টগোল শুরু করে দিয়েছে। বুঝেন নাই হিসাব? কথা আমার কথাগুলো কি খারাপ লাগে? হ্যাঁ, খেয়াল করেন, মা আয়েশা যিনি রাসূলের বিবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, ওনার কি পাওয়ার মর্যাদার কি কোনো কম আছে? কথা বলেন। তারপরে মা আয়েশা কান্দে। রাসূল বললেন, আয়েশা রে, ও আয়েশা, কেন রে তুমি কান্দো আয়েশা? আমার রাসূল একটা ডাক দিলেন যখন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ও প্রাণের নবী, আমি জাহান্নাম, আমি দুজকের কথা চিন্তা করে কাঁদি গো নবী। এবার আমার রাসূলকে মা আয়েশা প্রশ্ন করলো, ও নবী, পরকালে হাসরের ময়দানে কেউ কি কারো কথা মনে রাখবে? তার মানে পৃথিবীর বুকে মানুষ আত্মীয় স্বজনকে যেমনি মনে রাখে, ছেলে মেয়েকে যেমনি মনে রাখে, এমনি কি ওই পারে কেউ কাউকে মনে রাখবে? মা আয়েশাকে আমার রাসূল বললেন, আয়েশা রে, না 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 রে আয়েশা, আয়েশা, অত্যন্ত বিপজ্জনক তিনটা জায়গা আছে রে মানুষের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিপজ্জনক জায়গাটা কি গো নবী? আমার নবী বললেন, ও বন্ধু, এই যে মিজানের পাল্লা, যেখানে নেক এবং বদ, পাপ এবং পূর্ণ, ভালো এবং মন্দ দুইটাকে কি করা হবে? ওজন করা হবে, ঠিক কিনা বলেন? এই যে বন্ধু মিজানের পাল্লা, ও বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। ওইখানে যদি বন্ধুরা পাপের বোঝা যদি বাড়ি হয়ে যায় রে, উপায় নাই রে, উপায় নাই, ও বন্ধু, উপায় নাই। এই জন্য রাসূল বললেন, ওই যে মিজানের কিনারা, ওই মিজানের কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না, কারণ ওই জায়গাটা এত বিপজ্জনক। যদি বন্ধু নেকের পাল্লাটা হালকা হয়ে যায় রে, ও বন্ধু, তার কোনো উপায় নেই। আমার রাসূল আরো বলে দিলেন, আরেকটা জায়গা হলো যে জায়গার মধ্যে তোমার আমল নামা দেওয়া হবে। ও বন্ধু, আমল নামা যদি ডান হাতে পাও গো, তাহলে তোমার কোনো বিপদ নেই, তোমার কোনো বিপদ নেই। ও বন্ধু, তুমি সফল হয়ে গেলে। আর যদি তোমার আমল নামা যদি বাম হাতে দেওয়া হয় রে, ও বন্ধু, ঠিকানা তো দোজক ছাড়া, জাহান্নাম ছাড়ার কিছুই না। এই জন্য আমার রাসূল বলেছে, মিজানের পাল্লায় কিনারায় কেউ কারো কথা মনে রাখবে না। আমল নামাটা যেই জায়গায় দেওয়া হবে, ওই জায়গার কথা কেউ কারো কথা মনে রাখবে না। আমার রাসূল আরো জানিয়ে দিলেন বন্ধু, আরো জানিয়ে দিলেন ভয়ঙ্কর খবর। ও বন্ধু, আরেকটা জায়গা অত্যন্ত বিপজ্জনক। ও বন্ধু, সেটার নাম হলো ফুলসিরাতের ফুল। চুলের চাইতে চিকন হবে রে, হীরার চাইতে বন্ধু ধার হবে। উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, এটার নিচে তো আগুন। এই আগুন কত ভয়ঙ্কর আমার রাসূল জানিয়ে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বন্ধু জানিয়ে দিলেন, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিল, আগুনের রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, এটাকে আরো ভয়ঙ্কর রূপে রূপান্তরিত করলেন, এটার রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দেওয়া হলো, এটার রং হয়ে গেল বন্ধু কালা। একে একে 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনটা বরাদ্দ করা আছে রে। ও বন্ধু, এই দুজক বন্ধু, তুমি ফুলসিরাতের পোলটা যদি পার হতে না পারো, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, দুনিয়া থেকে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে এলার্ট হতে হবে। ওই মৃত্যুর ভয় আপনার হৃদয়ে যদি থাকে, তাহলে আপনাকে দুনিয়ায় সচেতন হতে হবে, ঠিক কিনা বলা? আমি বন্ধু দুই শ্রেণীর যুবকের কথা বলবো, দুই শ্রেণীর ইমানদারের কথা বলবো। ইমানদার যুবক, ইমানদার যুবকদের বৈশিষ্ট্য, যে যুবকরা আল্লাহ চিনে, রাসূল চিনে। আজকে আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দিতে চাই বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক অত্যন্ত আল্লাহওয়ালা ছিল, অত্যন্ত নবী প্রেমিক ছিল, আল্লাহ ভীরু ছিল। যুবকটা এক ওয়াক্ত নামাজ বন্ধু তিনি বাদ দিতেন না, প্রতিদিন কন্টিনিউয়াসলি তিনি নামাজটা যথাযথভাবে তিনি পড়তেন। বন্ধুরে আমার, নামাজ পড়তে 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 যেই দিক দিয়ে আসা যাওয়া করতেন, ওই পাশে ছিল এক সুন্দরী রমণী। আমরা যাই না অনেক সময়, বাড়ি ঘরের আনাজ কানাজ দিয়ে যেতে হয় না, কথা বলেন না কেন? বাংলাদেশে এখন অনেক মসজিদ আছে, বাড়ি ঘরের উপর দিয়ে যেতে হয়। ওই যুবক যখন যায়, আল্লাহওয়ালা যুবকের কথা বন্ধু আমি বলতেছি আপনাদেরকে, ওই যুবকটা যখন
প্রতিদিন নামাজ পড়তে যেত। ওই সুন্দরী মেয়েটা যুবকটাকে প্রেমে পড়ে গেল, ওই ছেলেটাকে সে ভালোবেসে ফেললো। ওই মেয়েটা পাগল হয়ে গেল ওই ছেলেটার জন্য, কিন্তু ওই ছেলেটার ওই মেয়ের দিকে কোনো খেয়াল নাই। যায় সোজা আল্লাহর খেয়ে দেনে, আবার ফিরে আসে সে আল্লাহর ধ্যানে। একদিন বন্ধু এশারের নামাজ পড়ে যখন ছেলেটা বাড়ির দিকে ফিরলো, মেয়েটা এমন ভাবে তাকে প্রেম আকাঙ্ক্ষা দেখালো, ওই ছেলেটাকে শয়তান ধোঁকা দিয়ে দিল। ধীরে 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 বন্ধু মেয়েটার ঘরে চলে গেল। মেয়েটার ঘরে যাওয়ার পরে ওই সুন্দর একবার তরুণ ওই যুবক মেয়েটার ঘরের মধ্যে যাওয়ার পরে দেখলো মেয়েটা এমন ভাবে ঘর সাজিয়েছে রে। ও বন্ধু, যেটা দেখে ছেলেটা অবাক হয়ে গেল, কিন্তু ছেলেটা বুঝতে পারলো মেয়েটা খারাপ কোন উদ্দেশ্য নিয়ে ছেলেটাকে ঘরে ঢুকিয়ে গেছে। বন্ধুরে আমার, যখন এই ঘরের মধ্যে ঢুকিয়ে দিল, তখনই ওই আল্লাহওয়ালা যুবক ছেলেটার মনের মধ্যে ওই দিনের কথা মনে হয়ে গেল, ওই হাসরের দিনের কথা মনে হয়ে গেল। ওই হাসরের দিনটা তো ভয়ঙ্কর হবে, ওই হাসরের দিনটা তো বিপজ্জনক হবে বন্ধু। ওই দিনের কথা যখন মনে পড়লো, ওই যুবক ছেলেটা কি করলো, এইখানে পরকালের কথা মনে করে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এইগুলো মনে করে করে বন্ধু ওই মেয়েটার ঘরে ছেলেটা অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। জোরে জোরে করলে একবার আল্লাহু আকবার। কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে, তার আর সেন্স নাই, হোশ নাই বন্ধু, হোশ ফিরে হারিয়ে ফেললো। এখন তার আপন স্বজনেরা সবাই বন্ধু চতুর্দিকে খুঁজতে শুরু করলো, কোথায় রে আমার কলিজার টুকরা, কোথায় রে সে, তাকে তো খুঁজে পাওয়া যায় না। খুঁজতে 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 বন্ধু মেয়েটাও কিন্তু ভয় পেয়ে গেছে, কারণ ওই মেয়েটার ঘরে ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, বেঁচে আছে না মরে আছে এটাও তো মেয়েটা জানে না। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটার ঘরে এসে ছেলেটাকে পেয়ে গেল। ছেলেটাকে ওখান থেকে তার বাড়িতে ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রহমতে ছেলেটার আবার বিবেক ফিরে আসলো, হোশ বন্ধু ফিরে আসলো। হোশ যখন ফিরে আসলো, হোশ ফিরে আসার পরে বন্ধু এবার কি হলো, ছেলেটাকে প্রশ্ন করা হলো, তুমি কোথায় গিয়েছিলে, ওই ঘরে কেন গিয়েছিলে? এবার ওই ছেলেটা বলল, তার অতীতের পুরো গল্প চেয়ে খুলে ফেললো। খুলে বলার পরে বন্ধু সবার সামনে হঠাৎ করে কি হয়ে গেল, সে আবার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। এই যে জ্ঞান হারিয়ে গেল, আর সে দুনিয়াতে আর বন্ধু ফিরল না। এই জ্ঞান হারালো, পরে খেয়াল করে দেখলো ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই ছেলেটা বন্ধু ইন্তেকাল করলো। ছেলেটা যখন মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে ও বন্ধু তাকে কাফন দাফন করিয়ে তাকে কবরে রাখা হলো। কবরে দাফন করে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ছুটে আসলো, এসে বন্ধু ওই ছেলেটার কবরের পাশে গেল। যাকে দাফন করা হলো তার কবরের পাশে গিয়ে তার বিস্তারিত ঘটনা পুরোটা শুনলো। শোনার পরে হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, যে পাপ করতে গিয়ে কি করতে গিয়ে, যে পাপ করতে গিয়ে ফিরে আসে, কি করে? আল্লাহর কথা মনে করে, পরকালে হিসাব দিতে হবে হিসাবের কথা মনে করে। কারণ আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো শক্ত ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন। এরপরে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোয়িং টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধুরে ওই ছেলেটার মনের মধ্যে ভয় তৈরি হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। খেয়াল করেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর, আমার আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত, আল্লাহ বলেছেন আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? মাথার উপর যে আকাশ আছে আকাশটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা বন্ধু সেদিন উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুর বু'সিরাত, কবরটা সেদিন ওপেনিং করা হবে, অবন্ধন মুক্ত করা হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, বন্ধু যেদিন কবরটা ওপেনিং করা হবে এই দিন মানুষগুলো কে কি করেছে আর কে করেনি সে প্র্যাকটিক্যালি দেখতে পারবে, জানতে পারবে। ওই ছেলেটার জবানে, ওই ছেলেটার অন্তরে ওই দিনের কথা মনে হয়ে গেল।
হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই কথা যখন মনে হলো, ও বন্ধু, একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে যখন এক জায়গায় থাকবে, একটা বেগানা নারী আর একটা বেগানা পুরুষ যখন এক জায়গায় থাকবে, রাসূল বলেছেন এখানে তৃতীয় থাকবে শয়তান। আচ্ছা আপনি বলেন, একটা উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে দুজন যদি কাছাকাছি হয়, অবস্থাটা কেমন হওয়ার কথা? কথা বলে না কেন? খারাপ না? কিন্তু তার সিনায় আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি তার প্রেম, ওই যে হিসাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এটা তার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিল। ওমর কি বলেছে? ওমর বললেন, কেউ যদি অপরাধ করতে গিয়ে একবারে নিকটবর্তী হয়ে ওখান থেকে যদি ফিরে আসতে পারে রে, আমার আল্লাহ তার কবরে মরার পরে 2টা জান্নাতের সুখ দিয়ে দেয়। কয়টা জান্নাত? বন্ধু, ওমর যখন এই শব্দটা ইউজ করেছিল ওই যুবকের কবরে, যেই যুবকটা আল্লাহর কথা মনে করে অপরাধ থেকে বাঁচলো, ওখান থেকে ফিরে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, আল্লাহ তাকে আপন ঘরে নিয়ে গেল। বন্ধু, ওই যুবক যখন শুনতে পারলেন, হযরত ওমর বললেন 2টা কবরের সুখ তার নসিবে আছে। ওয়াল্লাহি ও বন্ধু, ওই যুবকের কবর থেকে আওয়াজ আসছে, প্রেমময় আওয়াজ, গায়েবী আওয়াজ, ওই যুবকের কবর থেকে বের হয়ে আসছে, ডেকে ডেকে বলতেছে, ও গো, আপনি যেটা বলেছেন সেটাই সত্য। আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পরপরই আমার কবরে আমার আল্লাহ 2টা জান্নাতের সুখ তিনি দিয়ে দিয়েছে। আমার ওয়াজটা সত্যি কি আপনারা কিছু শিখতে পারছেন? আমার কিন্তু আলোচনা সারা সময় হয়ে গেছে, প্রায় 12টা, একটু পরে 1.5 ঘন্টা হয়ে যাবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে আমি অ্যাক্টিভ করতে পারলাম না, যদিও সময়টা কাছাকাছি চলে আসছে। তারপরও আমি আপনাদেরকে ছোট্ট আর একটা হাদিস শোনাতে চাই, শুধু শেখার জন্য। বলবো? কে কি শুনতে রাজি? হাত তুলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা, কালাগাজী সরকার বাড়ির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? আপনারা একটু 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 হাসানোর জন্য এই লাইনটা বলছি, কিন্তু আপনারা এই কথাটা একটু মজা করে নিতে পারেন নাই। আমি বলি, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেমিক হতে না পারবেন, ততক্ষণ আল্লাহ আল্লাহ রসুলের গোলামি আপনার কাছে মজা লাগবে না। আর যতক্ষণ আপনি প্রেমে পড়তে না পারবেন, ততক্ষণ মজা লাগবে না। আর মজা যতক্ষণ না পাবেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ আপনাকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ধাবিত করতে পারবে না। আমল করার আগে একটু প্রেম করতে হবে। কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুল। আগে প্রেম রসুলের সাথে করতে হবে। কার সাথে? কারণ আমি বলছি না, আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আমিন। আগে রসুলকে চিনতে হবে, কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার সরাসরি কোনো রাস্তা নাই রাসূল ছাড়া। আপনি আপনার বাজারে যাওয়ার কোনো সিস্টেম নাই, রাস্তা যতক্ষণ পর্যন্ত না চিনবেন। রাস্তা চেনার পরে দ্বিতীয়ত কাজ হলো আপনাকে বাহন তৈরি করতে হবে। ঠিক প্রক্রিয়াটা এরকমই। আল্লাহর কাছে যেতে হলে রসুল লাগবে, রসুলের কাছে যেতে হলে রসুল ওয়ালা, যোগ্য, দক্ষ, টেকসই আলেম লাগবে। আপনি যদি জীবনে 1 কোটি বন্ধু আপনি বানান না, কোনো সমস্যা নাই। এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, কোনো দেশের প্রাইম মিনিস্টার আপনি প্রেম করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জীবনে একজন হক্কানি আলেমের সাথে প্রেম করবেন। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ মানুষ হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে প্রেম করা তাদের নাজাতের, জান্নাতের দলিল। এটা আমি বলেছি ইংলিশে। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। অস্বীকার করার কোনো সুযোগ নেই। কি বুঝতে পারছেন? যদিও আমার সময় শেষ, তারপর আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাবো শিখার জন্য। কিসের জন্য? ওই হাদিস শরীফটা যদি বুদ্ধিমান হন, যদি ইন্টেলিজেন্ট হন, যদি ভেরি ক্লেভার হন, ভেরি এক্সপেরিয়েন্স ম্যান হতে পারেন, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ ওই হাদিসটা থেকে আপনি পেয়ে যাবেন। বন্ধুরে আমার, 3 জন লোক সফরে বের হলো।
হাদিস শরীফের মধ্যে এসেছে কয়জন? তিনজন লোক বন্ধু সফরে বের হলো। তিনজন লোক যখন সফরে বের হয়ে গেল, সফরে বের হওয়ার করে তারা সফর করতে 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 বন্ধু তারা কি করলেন, একটা গুহার মধ্যে ঢুকে গেলেন। গুহার মধ্যে যখন ঢুকে গেল, খেয়াল করেন বন্ধু, গুহার মধ্যে ঢুকলো, তার মানে অনেক ভ্রমণ করেছি, ক্লান্ত হয়ে গেছি। কি কথা বলেন না কেন? উপর আসেন, উপর 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 আসেন। আমার একজন মহাব্বতের মানুষ পাইছে, আমারে খুব আদর করে। আমি কিন্তু ওনার মসজিদে নামাজ পড়াইছি, জুমার নামাজ। মারহাবা বলেন। ওনার কাছ থেকে অনেক সম্মান এবং মহব্বত পাইছি। আমার দিকে তাকান। তিনজন লোক বন্ধু সফরে বের হলো, তারা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকার পরে বন্ধু এবার কি করলেন, আমার দিকে তাকান। তারা যখন গুহার মধ্যে ঢুকলো, তিনজন লোক ঢুকতে দেরি আল্লাহর পক্ষ থেকে কুদরতি এক বিশাল পাথর এসে ওই যে প্রবেশ পথ ছিল গুহার, ওই প্রবেশ পথটুকু বন্ধ করে দিছে। কি করে দিছে? এটা কি বিপদ না? ভয়ঙ্কর বিপদ। বন্ধু যখন এই পাথর পড়ে গেল, তিনজন মনে মনে চিন্তা করলো, আমরা যেই বিপদের মধ্যে পড়লাম পৃথিবীর কেউ তো জানে না, একমাত্র জানে আল্লাহ। এমন পাথর পৃথিবীর কেউ ওই পাথর সরাতে পারবে না যদি মাত্র আল্লাহ না সরায়। তিনজনের মধ্যে চিন্তা হলো, ও যুবক বন্ধু, এ গ্রামের মানুষ, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যদি আপনি সফল হতে চান এখনই আপনাকে সচেতন হতে হবে। আমি বলছি না আপনি দুনিয়া করবেন না, কাজ করবেন, বেতন নেবেন, ভালো খাবেন, ভালো পড়বেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, তবে সবার আগে আল্লাহ এবং রসুলের সাথে সম্পর্ক রেখে। ঠিক না ঠিক? এবার তিনজন তারা বলে যে আমরা যে বিপদে পড়লাম কেউ তো জানে না। তিনজনের মধ্যে একটা পরামর্শ হলো। তিনজন মনে মনে চিন্তা করলেন যে আমাদের জীবনের কোনো নেক আমল থাকলে আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব। এবার প্রথম জন খেয়াল করেন, প্রথম জন তিনি কে করলেন? মাকে বেশি ভালোবাসতেন, বাবাকে তিনি ভালোবাসতেন। তিনি ছিলেন একজন কাঠুরিয়া। প্রতিদিন বন্ধু তিনি কাঠ কাটতে যেতেন। কাঠ কাটতে কাটতে বন্ধু একদিন আসতে দেরি হয়ে গেল। আয়সা দেখে মা বাবা ঘুমিয়ে গেছে। এনার ঘরে বন্ধু দুধের প্রাণী ছিল। তিনি কি করলেন? আজকে দুধ দহন করলেন, কিন্তু দুধ দহন করার পরে মা এবং বাবাকে খাওয়াতে পারলো না, কারণ মা বাবা ঘুমে। ওই ছেলেটার বাচ্চা যিনি দুধ দহন করেছে, আজকে প্রথম জন যিনি বিপদে পড়ে আছে ওই পাহাড়ের গুহায়, পৃথিবীর কেউ জানে না, জানে মাত্র আমার আল্লাহ। ওই প্রথম ব্যক্তি তিনি কি করলেন বন্ধু? আল্লাহর কাছে দরখাস্ত করলেন। কোন দরখাস্ত? তিনি ওই দিন যেই দিন মা বাবা ঘুমিয়ে গেল, তিনি বন্ধু সেদিন দুধ দহন করলো। দুধ দহন করার পরে ওনার বাচ্চা এসে বলল, বাবা বাবা গো, আমাকে একটুখানি দুধ পান করার সুযোগ দাও, একটুখানি দুধ আমাকে দাও। ওই কাঠুরিয়া ডেকে ডেকে বলছে, না 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 না, আমি যতক্ষণ না পর্যন্ত আমি আর মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কাউকে দুধ দিব না। বন্ধু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার ছেলেরা মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, লুকাইয়া আগে বউয়ের কাছে পাঠায়। কথা বলেন না কেন? লুকাইয়া পাঠায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে, শুধু তোমার জীবনের সম্পদ না, তুমি নিজেও তোমার বাবা মার সম্পদ। শুধু তোমার সম্পদ না, শুধু তোমার উপার্জিত অর্থ না, তোমার বাবা তোমার মা যেমনি চায় তোমাকে এমনি কাজে লাগাবে, তুমি উহুবা না করতে পারবা না। এবার কি করলেন? তিনি কি করলেন না? বাচ্চাকে দুধ দিলেন না। তিনি কি করলেন? দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায়। ফজরের আজান হলো, মার ঘুম ভাঙলো, সবার আগে মাকে দুধ খাওয়ালো। এবার ওই ছেলে আজকে বিপদে পড়ে আছে পাহাড়ের গুহায়। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, আল্লাহ ওই দিন আমার মায়ের প্রতি ভালোবাসা, আমার বাবার প্রতি ভালোবাসা যেইটুকু ছিল, এটা আমি একমাত্র তোমার হুকুম মান্য করেছি। তুমি না বলেছো মা বাবার সাথে ভালো আচরণ করতে, মা বাবাকে সর্বোচ্চ মর্যাদা দিতে? এই জন্য তোমাকে খুশি করার জন্য ওই দিন ব্যবহার করেছিলাম সুন্দর মা বাবার সাথে। ওই দিনের আমল যদি তোমার কবুল হয় গো, আমাদেরকে এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে নাও। ও বন্ধু, এই দোয়া করতে দেরি রে। দোয়া শেষ হলো, এবার চাইয়া দেখলো আল্লাহর কুদরতে পাথরখানি একটু সরে গেছে। সুবহানাল্লাহ।
কিন্তু হাদিস শরীফের মধ্যে এসে বের হওয়ার ব্যবস্থা হলো না। এবার বন্ধু দ্বিতীয় জন, তিনি ছিলেন কি, ও বন্ধু আরেকটা যুবক, তিনি তার একজন চাচাতো বোনকে ভালোবাসতো। ওই মেয়েটাকে অনেক চেষ্টা করেছে সে কাছে পাওয়ার জন্য, তার যৌন চাহিদা মেটানোর জন্য, কিন্তু কোনোভাবে মেয়েটাকে সে কাছে পেল না। এক সময় দুর্ভিক্ষ দেখা দিল। ও বন্ধু, দুর্ভিক্ষ কি জিনিস তো বুঝেনি। দুর্ভিক্ষ যখন দেখা দিল, ওই মেয়েটাকে, যেই ছেলেটা আজকে 2 নাম্বার ছেলে আল্লাহর কাছে দরখাস্ত দিতে রাজি হলো, বন্ধু ওই ছেলেটা 2 নাম্বারের ব্যক্তি, ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দেওয়ার পরে 200 দিরহাম দিলেন, দেওয়ার পরে মেয়েটার কাছাকাছি চলে গেলেন, কারণ মেয়েটার বাবা মা আজকে কাছে নাই। ওই সুযোগে তাকে 200 দিরহাম দিয়ে মেয়েটার কাছাকাছি চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই ছেলেটা মেয়েটার একবারে উরুর কাছাকাছি চলে গেছে। যখন ছেলেটা চলে গেল, ওই মেয়েটা ছিল অত্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহ রসুল প্রেমিক। ওই মেয়েটা একটা ডাক দিয়ে বলল, রে যুবক, তুমি যেখানে ছিলে তুমি সেখানে থেমে যাও, তুমি আর আমার দিকে এগিয়ে এসো না। কেন কেন রে? কয়ে এই জন্য, যিনি আমাকে বিয়ে করবে, আমি যার বউ হব, যিনি আমার স্বামী হবে রে, এটা শুধু একমাত্র তার হক। তুমি আমার ইজ্জত তুমি ছিনিয়ে নিতে পারো না। যুবক, যেখানে আছো তুমি সেখানে থেমে যাও। ও বন্ধু, এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে ওই যুবকটা 2 নাম্বার যুবক আজকে বিপদে পড়ে আছে। সঙ্গে সঙ্গে যুবকটা মেয়েটাকে ছেড়ে অনেক দূরে চলে আসলো, এবং ওই যে 200 দিরহাম দিল, ওই 200 দিরহামের দাবি পর্যন্ত মাফ করে দেয়। আজকে ছেলেটা বিপদে পড়ে আছে। ওই ছেলেটা আল্লাহর কাছে দরখাস্ত দিল, পাহাড়ের গুহা থেকে প্রবেশ পথ নাই, কেমন করে বন্ধু বের হবে? আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, ওই দিন যে কাজটা করেছিলাম, ওই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। ওইটা যদি তুমি কবল করে থাকো গো, তাহলে আজকের বিপদ থেকে আমাকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে বন্ধু রে, পাথরখানি আরো একটু সরে গেছে। আপনাদের সুবহানাল্লাহটা আপনারা বলেন তো, এই যে মুরব্বী বলেন তো, তার সুবহানাল্লাহ কি মজা হয়েছে? আফসোস, ওজন তো বুঝেন নাই। ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি, তাদের মনের আশা পূরণের একদম ধার প্রান্তে, কিন্তু মেয়েটা আপত্তি করলো। দুজনের মধ্যে কত আল্লাহ আল্লাহ রসুলের প্রতি প্রেম, দুজন দুজনকে ছেড়ে আজকে সে বিপদ। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আজকে পাথর সরিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছেলের কি কবরে ভয় আছে? না, নাই তো। এবার বন্ধু তৃতীয় জনের আমল দেখেন, আমার দিকে তাকান। আমাদের দেশে আমরা অনেক কাজের লোক দিয়ে কাজ করাই কিনা? আমরা কিন্তু কাজের লোককে 2 টাকা কম দিতে পারলে খুশি হই। তৃতীয় জন, গভীর মনোযোগ, এইটা গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ শিক্ষা। এইটা যদি আপনার জীবনে গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে যায়, আপনার লাইফ বন্ধু পুরোপুরি আলোকিত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় জন একজন রাখাল, একজন কাজের লোক ছিল। তার কাজ করার পরে তার কাছ থেকে তিনি কিনেননি, বেতন নেননি। বেতন না নিয়ে তিনি চলে গেল। বেতন না নিয়ে বন্ধু তিনি চলে গেলেন। কি করলেন? বেতন না নিয়ে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক পরে তৃতীয় জন তিনি মালিকের কাছে ফিরে আসলো, এসে বলল, মালিক আপনার কি মনে পড়ে গো, আমি আপনার এখানে একদিন কাজ করেছিলাম, এখান থেকে কিন্তু আপনার এখান থেকে কাজ করে আমি বেতনটা নেইনি, আপনার কাছে বেতনটা রয়ে গেছে, আপনি কি আমার বেতনটা আজকে আমাকে ফিরিয়ে দিবেন? এবার ওই তৃতীয় জন তিনি বললেন, ওই যে মাটির দিকে নজর দাও, মাটির দিকে নজর দিয়েছে, দেখো ওই যে পশুগুলো আছে সবগুলো পশু তোমার। সুবহানাল্লাহ বলেন না? ওই কৃষক, ওই ফার্মার আশ্চর্য হয়ে গেল, কাজের লোকটা অবাক হয়ে গেল। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? না না না, তোমার সাথে কেন আমি ঠাট্টা করব? তুমি যেই দিন আমার কাছে তোমার এই পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, ওই দিনে আমি পারিশ্রমিকটা এখানে কি করেছি? ইনভেস্ট করেছি। যেমন একটা মুরগি কিনলে বড় হয়ে ডিম দেয়, বাচ্চা দেয়, একটা গরু কিনলে বড় হয়ে বাচ্চা দেয়, ছাগল কিনলে বড় হয়ে বাচ্চা দেয়, এমনি করে করে বন্ধু, ও বন্ধু, পশুর পালটা বড় হতে লাগলো। যেদিন তুমি তোমার এই অর্থটা রেখে গিয়েছিলে, সেই দিন থেকে আমি ইনভেস্ট করেছি, আজ পর্যন্ত এই পর্যন্ত দাঁড়িয়েছে, এই সবগুলো তোমার, তুমি নিয়ে যাও। বন্ধু, এই লোকটা হলো আজকে বিপদগ্রস্ত তৃতীয় জন। এই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ
আমার কাছে যে হকটা পাওনা ছিল আমি এটা তাকে ফেরত দিয়ে দিলাম, আমি এটা তাকে ফেরত দিয়ে দিলাম একমাত্র তুমি আল্লাহর দিদারের আশায়, তোমাকে খুশি করার জন্য। ওইটা যদি তোমার কাছে পছন্দ হয় গো, আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, আল্লাহর কুদরতে পুরো পাথর সরে যায়, তারা সবাই বিপদ মুক্ত হয়ে নিরাপদ হয়ে যায়। হিসাব কিছু বুঝতে পারছেন? এই চরিত্র আমাদের মধ্যে থাকবে কখন? যখন আমরা শিক্ষা অর্জন করতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ। আমার আলোচনা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন, ভালো লেগে থাকলে আমল করার চেষ্টা করবেন। আমি এখন একটু জিকির করব, জিকির করে আমি কিয়াম করব। কিয়ামে যখন দাঁড়াবো আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে ভাবে কাতারবদ্ধ হয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? এরপর আপনারা বসবেন, বসার পরে এরপরে কি করতে হবে সেটা আমি বলবো। রাজি আছেন তো? আমার সাথে একটু জিকির করেন। জান্নাতের বাগানে আসছি তো আমরা, একটু ফল খেয়ে নেই, ঠিক কিনা বলেন? কারণ একটা হলো দেহ আর একটা হলো আত্মা। দেহের খাবার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, কিন্তু রুহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় পাওয়া যায় না। মসজিদে গেলে পাওয়া যায়, মাহফিলে গেলে পাওয়া যায়, আল্লাহর ওলির খানকায় গেলে পাওয়া যায়, আলেমদের সাথে 10 মিনিট বসলে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে রুহের খাবারের জায়গা। আর রুহের খাবার হলো জান্নাতীদের জন্য খাবার হলো, একটু জিকির করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মহাব্বতে, আরো মহাব্বতে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলোহদি আমার নূরের ফতুল জগত করলেন অজালা। নবী আমার নূরের ফতুল জগত করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ মহাব্বতে, মাশাআল্লাহ, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ মহাব্বতে, লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। আমাকে ফুটিল নবী নূরে মিন নূরে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন।
আরশের পড়ে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ও গুনাহগারের গহনা জোড়ে দিদারে আপনার দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া ইয়া নবী সালাম या रसूल सालाम या हबीब सालाम सलावतुल्लाह जिति যদি পড়তাম মদিনা শীতল হইতো কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি পাই না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম যদি গো মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ করে রাখিবে লইবে গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম मुस्तफा जाने रहमत पेला सलाम शम्मे बज में को सलाम शम्मे बज में दोलो दी कल्बों में अजमते मुस्तफा हिकमते आला हजरत पेला सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्मे बज में गौसल आजम इमाम का वन्नो का जलवाए शानी कुदरत पहला सलाम
मुस्तफा जाने को सलाम शुमाए बज में आ जाए खाजे गान खाजा गौरी बेनेवाज उस महीनो दिनो मिला तो पहला सलाम मुस्तफा जाने को सलाम शुमाए बज में या पकी पंजतन लाखों सलाम 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 करबालार कुरबानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো করবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বলগল ওলা বিকমালিহি কশবত জা বিজমালিহি حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله محمد صلى الله محمد صلى الله